হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসো বসো আহারে বাই সৌমালি। আজ আমি হাজির হয়েছি মজাদার এবং এক কথায় লোভনীয় বটে পটাটো ওয়েজেস রেসিপি নিয়ে। যে কোনো রকম ঘরোয়া পার্টি তো ছেড়েই দিলাম, তাছাড়াও নিজেদের মনকে আনন্দ দেওয়ার জন্য বা জিভকে তৃপ্তি দেওয়ার জন্য বিকেলে বা সান্ধ্যকালীন আড্ডায় চায়ের সঙ্গে টা হিসেবে বানিয়ে ফেলা যায় পটাটো ওয়েজেস। তো আমি আজকে দু রকমের পটাটো ওয়েজেস রেসিপি শেয়ার করব। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন। অনেকেই হয়তো বাড়িতে এরকমভাবে বানিয়ে থাকেন, তো যারা এখনও অবধি বানিয়ে উঠতে পারেননি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। এবং যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা রাখবো তারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। তো চলুন এবারে ঝটপট চলে যাব আমি রেসিপিতে। দেখে নেব এটা বানাতে আমার কি লাগছে। আমি বানানোর সময় দেখিয়ে দেবো কি কি লাগছে। প্রথমেই আমি নিয়ে নেবো আলু। আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। বাজার চলতি যে জ্যোতি আলু পাওয়া যায়, চন্দ্রমুখী আলুতে এটা ভালো হবে না। তো আমি চেষ্টা করব একই সাইজের আলুগুলো নেওয়ার। মোটা মোটা করে আলুগুলো আমি কেটে নিয়েছি। মাঝখান থেকে লম্বা লম্বি চিড়ে আবার একবার লম্বা লম্বি চিড়ে নিয়েছি, মানে এক একটা আলু 4 ভাগ করেছি। ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট ঠান্ডা জলে 5 থেকে 10 মিনিট মতন আলুগুলো ভিজিয়ে রাখবো। তো ঠান্ডা জলে আলুগুলো ভিজতে ভিজতে আমি ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি। 1 চামচ নুন দিয়ে দিলাম। ওভেনটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, কেননা আমি জলটা ফোটার জন্য ওয়েট করব। তো জলে ফুট ধরে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই অবস্থায় আমি গ্যাস না কমিয়েই ঠান্ডা জলে ভিজিয়ে রাখা আলুগুলো ডিরেক্ট ফুটন্ত জলে দিয়ে দেবো আর 50% কুক হওয়া অবধি ওয়েট করব। এখানে দেখুন আমি যে আলুটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম কীরকম স্টার্চটা বেরিয়ে গেছে। এই পটাটো ওয়েজেস বা ফ্রেঞ্চ ফ্রাই মুচমুচে হয় কিন্তু এই কারণেই, আলু থেকে স্টার্চটা যতটা পরিমাণ বেরিয়ে যাবে ততটাই মুচমুচে হবে, ক্রাঞ্চি হবে। আর যত ক্রাঞ্চি তত খেতে মজা। তো মাঝে মাঝে আমি নাড়াচাড়া করতে থাকবো এরকমভাবে, আর মাথায় রাখবো যাতে 50%-এর বেশি কুক না হয়, কেননা আবার ফ্রাই হওয়ার সময় আর বাকি 50% কুক হবে। তো এখন যদি বেশি কুক হয়ে যায় ফ্রাই করার সময় আলুগুলো ভেঙে যাবে। 50% কুক হওয়া অবধি ওয়েট করব। তো হয়ে গেছে। এবার আমি গরম জল থেকে আলুগুলো ঝাড়িয়ে নিয়ে একটা প্লেটের ওপরে টিস্যু পেপার পেতে ঠান্ডা হতে দিয়ে দেবো। যতটা সম্ভব বড় জায়গার মধ্যে বিছিয়ে দিলে চট করে ঠান্ডা হয়ে যাবে। পাখার তলায় দিয়ে দিয়েছি। আর একটা টিস্যু পেপার থেকে ওপর থেকে চেপে চেপে বাকি জলটুকু সোক করিয়ে নেব। তো আলুটা ঠান্ডা হতে হতে আমি চলে যাব ব্যাটার তৈরিতে। 50% কুক হওয়া মানে আলুটা একটু চাপ দিলে ভেঙে যাবে কিন্তু নরম হবে না। তো ব্যাটারের জন্য আমার লাগছে 1/3 কাপ ময়দা আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার 1:1। আমি 6 থেকে 7টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, মানে অ্যাপ্রক্স 600 গ্রামস। সেই অনুযায়ী আমি ব্যাটারের ইনগ্রেডিয়েন্টসগুলো বলছি। দিয়ে দেবো 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, যদি বাড়িতে অরিগ্যানো থাকে দিতে পারেন। দিয়ে দিলাম 2 চিমটে খাওয়ার সোডা। লাস্টে অ্যাড করে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো। তো সব শুকনো জিনিসগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে মিক্স আপ করতে থাকবো। এই ব্যাটারটা পাতলাই হবে, আমি দেখিয়ে দেবো কনসিস্টেন্সি কেমন হবে। মানে আলুর গায়ে পুরোপুরি কোটিং হবে না, একটা জাস্ট লেয়ার ফেলবে। তো আমার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কীরকম পাতলা করেছি। আলুগুলোও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার ফ্রাই করার পালা। তো আমি এর থেকে হাফ আলু এই ব্যাটারের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেব। পাতলা হওয়ার জন্য এই ব্যাটারটা পুরোপুরি কোটিং ফেলবে না, একটু জাস্ট গায়ে গায়ে লেগে থাকবে। আমি কড়ায়
তেল গরম হতে দিয়ে দিয়েছি। সানফ্লাওয়ার অয়েল বা যে কোনো রকম হোয়াইট অয়েলে ফ্রাই হবে। তো অনেকটা পরিমাণ তেল বলে আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার চলে যাব লাস্ট পার্টে। খুব সাবধানে চামচে করে একটা একটা করে আমি আলু ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে একটা আমি যেটা বুঝলাম ফ্রাই করতে গিয়ে, আমি কড়াতে ফ্রাই করেছি, তো আপনারা ভুলেও সেটা করবেন না, কেননা দেখতেই পাচ্ছেন কড়াতে ছাড়ার সঙ্গে সঙ্গে আলুগুলো কেমন একসঙ্গে গিয়ে জড়িয়ে যাচ্ছে। সবসময় এটা ফ্রাইং প্যানে করাই ভালো। তো আমার তখন ফ্রাইং প্যানে অন্য একটা রান্না হচ্ছিল বলেই আমার এই প্রবলেমটা হয়েছে। তো যত ছড়ানো জায়গা হবে তত এটা ভালোভাবে হবে, কেননা গায়ে গায়ে লাগবে না, জড়িয়ে যাবে না, সুন্দরভাবে ম্যানেজ করা যাবে। ডুবো তেলে অল্প অল্প করে লাল লাল করে ফ্রাই করে নিলেই পটেটো ওয়েজেস will be ready to serve. So first round is completed. আমি একটা প্লেটের ওপর অলরেডি টিস্যু পেপার পেতে রেখে দিয়েছি। কীরকম ক্রাঞ্চি মুচমুচে হয়েছে আওয়াজেই অল্প বোঝা যাচ্ছে। ভেতর থেকে কিন্তু সফট রয়েছে আর ওপরটা ক্রাঞ্চি, খুবই খেতে মজাদার হয়। শুরুতেই বলেছিলাম দু রকমের ওয়েজেস বানানো দেখাবো। তো পুরো আলুটা আমি ফ্রাই করিনি, প্লেন ওয়েজেস আমার বানানো হয়ে গেছে। এবার আমি আসছি মশালা ওয়েজেসে। শুধু 2-3টে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলেই এটা হয়ে যায়। তো আমি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচের একটু কম চাট মশলা আর একটু ধনেপাতা কুচি, বাকি ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে যে ব্যাটারটা রেডি করা ছিল তার সঙ্গে মিশিয়ে নিয়েছি। যে ওয়েজেসটা অলরেডি বানানো হয়ে গেছে আমি একটু উপর থেকে চাট মশলা ছড়িয়ে দিলাম। বাকিগুলো একই প্রসেসে ফ্রাই করে নিলে আমার 2 রকমের ওয়েজেস ইজ রেডি টু সার্ভ। সস মেয়োনিজ দিয়ে গরম গরম সার্ভ করুন অ্যান্ড এনজয় করুন মুচমুচে মজাদার পটেটো ওয়েজেস, এবং আমাকে অবশ্যই জানান কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরবো নেক্সট ভিডিও অফ রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।